আমাদেরকে অনেকেই বিভিন্ন দেশ থেকে মেসেজ দিয়ে থাকে। যেমন অনেকে মালয়েশিয়া থেকে মেসেজ দেয়, অনেকে আপনার মিডল ইস্ট থেকে মেসেজ দেয়। আজকে ভিডিওটি তাদের জন্য যে অন্যান্য দেশে যারা অবস্থান করতেছে, বাংলাদেশি যারা আছে তারা অন্য দেশ থেকে রাশিয়াতে আসতে পারবে কিনা এবং অন্য দেশ থেকে রাশিয়াতে আসার জন্য কি প্রসেস ফলো করতে হবে এবং তাদের রিকোয়ারমেন্টটা কী থাকবে সেই বিষয়ে আজকে আমরা জানবো। আপনি আমাদের ভিডিও দেখছেন, ভিডিও দেখে আপনি এখন বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন বা দুবাইতে অবস্থান করতেছেন বা যে কোনো একটা দেশে অবস্থান করতেছেন, আপনি এখন রাশিয়াতে আসতে চাচ্ছেন। সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে আপনি যেই দেশে আছেন সেই দেশে আপনি বৈধ আছেন কিনা এবং আপনার সেই দেশের বৈধ ভিসা আছে কিনা। যদি আপনার সেই দেশের বৈধ ভিসা থাকে এবং সেই ভিসার মেয়াদ যদি অ্যাটলিস্ট 8 মাস থেকে 1 বছরের হয় বা 10 মাসে যদি হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলব। প্রথম কথা হচ্ছে, আপনি যখন আবেদন করবেন, এখন যেহেতু সেপ্টেম্বর ইনটেক 2026-এর আবেদন চলতেছে, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টসের আপনার কাছে অ্যাটলিস্ট 6 থেকে 8 মাসে ভিসা থাকতে হবে। তো এর কারণ হচ্ছে যে আপনি যখন ভার্সিটিতে আবেদন করবেন, এইটা প্রসেসিং হবে, হওয়ার পরে এখান থেকে ইনভাইটেশন যাবে এবং আপনি পরবর্তীতে যে দেশে আছে সে দেশে অ্যাম্বাসি ফেস করবেন। তো নর্মালি যে দেশে থাকুক না কেন, সেই দেশের একটা রিকোয়ারমেন্ট থাকে যে অ্যাটলিস্ট আপনার পাসপোর্টে 6 মাসের ভিসা থাকতে হবে। যদি 6 মাসের ভিসা থাকে, তখনই ওই দেশে অ্যাম্বাসি যেটাতে আপনি আবেদন করবেন, রাশিয়ান অ্যাম্বাসি, সেই অ্যাম্বাসি তখন আপনাকে ভিসা দিবে। অনেক ক্ষেত্রে 5 মাসে থাকলেও ভিসা দেয়। এক্ষেত্রে ডিপেন্ডস করে আপনি কোন অবস্থানে আছেন। যারা স্টুডেন্ট আছেন তারা অনেকে বলেন যে ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা। না, ক্রেডিট ট্রান্সফার করা যায় না অন্য দেশ থেকে রাশিয়াতে। আপনি এখানে যদি আসেন, আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে, প্রিপারেটরি কোর্সে আসতে হবে। এরপর প্রিপারেটরি কোর্সে আসার পরে আপনি মেইন কোর্সে পড়তে পারবেন। এখন বর্তমানে বিভিন্ন ভার্সিটিতে ডিরেক্ট ইংলিশ মিডিয়ামের কোর্স আছে, সেখানে আপনারা ভর্তি হতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, ভার্সিটিগুলো যেটা করে সেটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ নিবে, স্কাইপিতে অথবা ভিডিও ইন্টারভিউ নিবে। সেখানে আপনার এক্সামও হতে পারে। এরপরে গিয়ে আপনি সেখানে সিলেকশন হবেন। আর কিছু কিছু ভার্সিটি আছে ডিরেক্টলি ইংলিশে অ্যাডমিশন দিচ্ছে, এক্সাম নিচ্ছে না, আমাদের কাছে আছে, তাহলে সেটা আপনারা করতে পারবেন। আর আবেদন করার জন্য কী কী লাগতেছে, বড় মতো পাসপোর্ট লাগবে, একাডেমিক ডকুমেন্টস লাগবে, এগুলো রাশিয়ান ভাষা ট্রান্সলেশন করতে হবে, করে আপনি আবেদন করতে পারবেন। আসলে বুঝতে পারছেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যারা এখন আবেদন করেন না, স্ক্রিন থাকলে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আবেদন করতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।